হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বাবার বাড়িতে এসেছি, তো হবে মটন কষা। তো তাই সকাল সকাল লেগে পড়েছি রান্নায়। তো পুরো ভিডিওটা দেখবে, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো মাংস খাওয়া মানেই হচ্ছে তাতে আলু তো থাকতেই হবে। তো প্রথমেই দেখো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, একটু লালচে করে ভেজে নেবো। তো আলুগুলো ভাজা হতে থাক। তো তোমাদেরকে একটা কথা বলি, তো আমি তো যেহেতু বাবার বাড়িতে এসেছি, এসে এখানে রান্না করছি, তো সেই জন্য মায়ের সাথে অনেক কিছু গল্প করছি। তো সেই জন্য সেই সব কথাগুলোকে ইগনোর করে তোমরা রেসিপিটা দেখো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো আলুগুলো ভাজতে ভাজতে প্রায় লালচে করে ভাজা হয়েও এসেছে। আর ওদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন সব, আর একটু সর্ষের তেল, লবণ হলুদ সব দিয়েই আর কি ম্যারিনেট করে রাখা হয়েছে। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো মানে হালকা নরম হয়ে আসে। পেঁয়াজটা হালকা নাড়তে থাকবো। তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গিয়েছে, একটু লালচে ভাব হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোর টুকরো, মানে একটাই টমেটো আমি দিয়েছি। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবারে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দেখো আমি ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। অনেকে আছে মানে টক দই দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমি কোনো দিনই দিই না, আমার ভালো লাগে না ওটা। তো আমি নর্মালি করি, যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এক হাতে যেহেতু ফোন ধরে, সেই জন্য অল্প অল্প করে চামচ দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, ভালো করে কষাতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। পারলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি সমানেই দেখো মানে নাড়তেই থাকছি, মানে যদি আমি রেখে দিই মানে কড়াইয়ে লেগে যাবে আর কি, সেই জন্য আমি সমানে নেড়ে যাচ্ছি, কষাতে থাকছি। দেখো কষাতে এখন দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এমনি তো যে মানে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে সব মাখানো ছিল ম্যারিনেট করার সময়, তো এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আরও ভালো করে কষাতে থাকছি। দেখতে পাচ্ছ কেমন তেল উঠেছে প্রচুর পরিমাণে, কিন্তু আমি দিয়েছি কিন্তু অল্প। তোমরা দেখো যে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যেই আমি তেজপাতাটা দিয়েছিলাম। তো দেখো
দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমার প্রায় মাংস কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, এবারে হচ্ছে কড়ার গায়ে লেগে যাচ্ছে। আর এবারে আমি এটাকে নিয়ে আমি দিয়ে দেবো এবার প্রেশার কুকারে। যেহেতু মাটন, সেই জন্য আমরা প্রেশার কুকারে দিই। চিকেন হলে তো প্রেশারে দিতে লাগে না, এমনি কষতে কষতেই তো মানে সিদ্ধ হয়ে যায়, আর অল্প পরিমাণে জল দিলেই হয়ে যায়। যেহেতু এটা মাটন, সেই জন্য এটাকে প্রেশার কুকারে দিতে হবে। তো দেখো কষতে কষতে দেখো তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। জল না দিলে তো কড়ার গায়ে লেগে যাচ্ছে, সেই কারণে আমি অল্প করে জল দিলাম। তো তরকারির কালারটা শুধু দেখেছো, মানে যত কষবে তত সুন্দর কালার আসবে। তো এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো যেহেতু আমার মানে গ্যাস হচ্ছে জোরে দেওয়া আছে, তো সেই জন্য আমি প্রায় 10-12টাই সিটি দিয়েছি। আর যদি তোমরা গ্যাসটাকে কমিয়ে রাখো তাহলে মোটামুটি 2-3-4টে মতো দিলেই হয়ে যাবে। তো দেখো আমাদের সাথে কথা বলতে বলতে সিটিগুলো পড়েও গেল, আর সিটি খুলে আমি সেটাকে আবার কড়াইয়ে ঢেলে দিলাম। তো এবার দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমরা তো সানরাইজের গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করি, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। একটু জলে গুলিয়ে রেখেছিলাম, তো সেই সানরাইজের গুঁড়োটাই তোমরা চাইলে মানে গোটা গরম মশলা শিলে বেটেও দিতে পারো, তো ওতে আরও তরকারির টেস্ট আরও খুব সুন্দর হয়। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এইভাবে বাড়িতে একদিন ট্রাই করো, দেখো কেমন লাগবে। আমি যেভাবে করি সেটাই তোমাদের শেয়ার করলাম। তো আমার প্রায় কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।